শুরু করছি। দেখেন, এখানে কি বলছে? হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ চ্যাপ্টার 1, কিভাবে ইংরেজি শেখা শুরু করা যায়। জাস্ট এখান থেকে আমাদের ক্লাসটা শুরু, লেকচার 1। ইংরেজি শেখার কমপ্লিট রোড ম্যাপটা কি আমাকে বুঝতে হবে খুবই ভালোভাবে। মানে আমরা যদি থিওরিটিক্যাল আইডিয়াটা ভালোভাবে না পাই, কখনোই এই ভাষাটাকে শেখা বা শিখে ধরে রাখা সম্ভব হয় না। সো সেইভাবে আমাদেরকে এটা জানতে হবে। ঠিক আছে? সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। জাস্ট ওয়েট। একটা মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা, তো যেটা বলছি দেখেন, আহ, ইংরেজি শেখার কমপ্লিট রোড ম্যাপ। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বর্তমান গ্লোবালাইজেশনের যুগে নিজেকে প্রতিষ্ঠিত করতে, উচ্চশিক্ষা গ্রহণ করতে কিংবা ভালো ক্যারিয়ার করতে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। তবে সঠিক গাইডলাইনের অভাবে আমরা অনেকেই বুঝতে পারি না কোথা থেকে শুরু করব। দ্যাট ইজ দ্য থিংস, এটাই কিন্তু হয়, তাই না? আমি আপনাদের ফার্স্ট ফ্রি ক্লাসে, আমি জানি না আপনারা কে কে ছিলেন সেখানে বা জয়েন করছিলেন, আমি বলেছিলাম যে হাউ ক্যান ইউ স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। এবং সেখানে আমি 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আই হ্যাভ টকড অ্যাবাউট 7 পয়েন্টস। এবং এই 7টি পয়েন্টের ভিতর কি কি ছিল? পয়েন্ট নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে সেন্টেন্স। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করতে গেলে আপনার প্রথমত সেন্টেন্স বা বাক্য সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। সেন্টেন্স মূলত দুই ভাবে গঠিত হয়, মনে রাখবেন। এগুলো আমরা জানি, কিন্তু এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানি না। হ্যাঁ, সেন্টেন্স দুই প্রকার। একটা হচ্ছে অর্থ অনুসারে হয়ে থাকে, আরেকটা হচ্ছে গঠন অনুসারে হয়ে থাকে। মানে এই দুই ভাবে এটা গঠিত হয়। অর্থ অনুসারে বাক্য 5 ভাগে বিভক্ত। দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং, অ্যান্ড দেয়ার আর 3 টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। গঠন অনুসারে বাক্য 3 প্রকার। অর্থ অনুসারে 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ, সরি নেগেটিভ না, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। আর গঠন অনুসারে যে 3 প্রকার আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো টোটাল 8 প্রকার সেন্টেন্স স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। আপনি যখনই একটা সেন্টেন্স লিখবেন বা বলবেন, এদের ভিতর থেকে হবে। তো এদেরকে চিনতে পারলে আপনার যেটা হবে, আপনি যে কোনো সেন্টেন্স বা বাক্য আমরা রিডিং পড়তে পারি, বাট অ্যাকচুয়াল সেন্স বা অর্থ বা মিনিংটা বুঝি না, এটা সহজে বুঝতে পারবো। এরপর আমাকে যেটা জানতে হবে, সেন্টেন্স কম্পোনেন্ট। এটা ছিল পয়েন্ট নাম্বার 2। সেন্টেন্স কম্পোনেন্টস মানে হচ্ছে সেন্টেন্স এর এলিমেন্টস বা উপকরণ। অর্থাৎ একটি বাক্যের ভিতরে সাবজেক্ট কোনটি, ভার্ব কোনটি, অবজেক্ট কোনটি, কমপ্লিমেন্ট জিনিসটা কি, কোথায় ফ্রেজের ব্যবহার হয়, কোথায় ক্লজের ব্যবহার হয়, অ্যাপোজিটিভটা কি, এগুলো ভালো করে চিনতে হয় বা জানতে হয়। তাহলে নিজের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায়। আমি আবারও বলছি, এটা আমাকে জানতে হবে যে কোনো সেন্টেন্সকে মডিফাই করার জন্য, যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যেভাবে এটাকে নেন। এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। 3 নম্বর পয়েন্ট, বাক্যে আমরা যখন একটি সেন্টেন্স বা বাক্য তৈরি করি বা লিখি, বাক্য তৈরি করতে গেলে আমাদের শব্দের প্রয়োজন হয়, ওয়ার্ড। একটা বাক্যে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ড বা শব্দই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। তো এগুলো জানলে কি হয়, একটি সেন্টেন্স কিভাবে অর্গানাইজড হচ্ছে এটি বোঝা যায়। একটি সেন্টেন্স বা বাক্যের ভিতর কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড বা কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড রিলেটেড, ঠিক কোনটার পর কোনটা বসে, এটা সহজে আপনি বুঝতে পারবেন। সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থটা আপনি বুঝতে পারবেন। এগুলো সবই হচ্ছে সেন্টেন্সের ফাউন্ডেশন। এরপর 4 এবং 5, তিন। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স 7টি পয়েন্টের ভিতর
আমি বলছি এই 7টি পয়েন্ট সম্পর্কে কনসেপ্ট রাখলে আমরা ইংলিশে কথা বলতে পারবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট, এই সবকিছু আমি ডিটেলস আপনাদেরকে শেখাবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে 4 এবং 5 বলছে যে এটি হচ্ছে ইংরেজি ভাষার হৃৎপিণ্ড, দ্য কোর। এগুলো হচ্ছে ভার্ব এবং টেন্স, মানে 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্ব, 5 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স। তাই একে দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। ভার্ব কি? কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায়। ভোকাবুলারি বাড়ানোর সময় ভার্বের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিন। আমি এটা, আপনারা যারা ফ্রি ক্লাস করেছিলেন আমি আপনাদেরকে বলছিলাম, যারা ভোকাবুলারিতে দুর্বল, ইংলিশ ভোকাবুলারি সম্পর্কে যাদের ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা নেই, ভোকাবুলারি বলতে আমাদের মেইনলি ভার্ব রিলেটেড ভোকাবুলারি শিখতে হয় বা জানতে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে বা ধারণা থাকে, সে তত দ্রুত এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারে। হ্যাঁ, সো ভার্ব সম্পর্কে আমাদের কনসেপ্ট রাখতে হবে। দেন টেন্স। টেন্স মানে টাইম বা সময়, বাট এটা আমরা সবাই শিখি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বা এটার স্ট্রাকচার এরকম, এটাতে এরকম 12টা ইয়ে আছে, স্ট্রাকচার আছে, বাট প্র্যাকটিক্যালি আমরা ইউজ করি না বা করতে পারি না। এই টেন্সের প্র্যাকটিক্যাল ইউজটা কোথায়, এগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে। এরপর আমাদের 6 এবং 7 নম্বর যে স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে অ্যাডভান্স স্ট্রাকচার। কেন এটা বলা হচ্ছে? এখানে 6 নম্বর পয়েন্ট হচ্ছে মূলত মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হয়, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো। আর 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার জানতে হয়। তো এই মডালের ব্যবহারটা কি, প্যাসিভের ব্যবহারটা কি, এটাও আপনারা যখন আমার ফ্রি ক্লাসগুলোতে জয়েন করছেন আমি কিন্তু ইন ডিটেলসে বলেছি বা ক্লাস নিয়েছি। ফ্রি রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেওয়া আছে, পারলে দেখবেন, কারণ ওগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক ইনফরমেশন সেখানে আমি দিয়েছি, অনেক ইনফরমেটিভ। তো যাই হোক, এই 7টি পয়েন্টই মূলত আমাদের প্রয়োজন। কি কি বললাম? সেন্টেন্স, সেন্টেন্স কম্পোনেন্ট, পার্টস অফ স্পিচ, ভার্ব, টেন্স, মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার, প্যাসিভ ভয়েসের ব্যবহার। এই মডাল সেমি মডাল কেন শিখতে হয়? আমরা মূলত ভার্ব এবং টেন্স এর ব্যবহার করেই ইংলিশে কথা বলে থাকি। কথার কালের বা সময়ের পরিবর্তন হয়ে থাকে। কিসের ব্যবহার করে বললাম? মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার করে, সরি, টেন্স এবং ভার্বের ব্যবহার করে। কিন্তু এই টেন্স মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে যথেষ্ট নয়। টেন্সের জাস্ট স্ট্রাকচার আছে 12টা। 12 ভাবে একটা কথাকে টেন্স ডেসক্রাইব করতে পারে। বাট এটাকে আরো মডিফাই করার জন্য, আরো ব্রড করার জন্য, ইন ডিটেইলসে যে কোনো কিছু বলার জন্য মডেলের ব্যবহারটা প্রয়োজন, জানা প্রয়োজন। এরপর দেখেন এখানে বলছে যে প্র্যাকটিস সেশন, একটি বাক্য থেকে 30টি বাক্য তৈরির কৌশল। অর্থাৎ এই টেন্স, মডাল এবং সেমি মডাল ব্যবহার করেই আমরা কথার পরিবর্তন করি। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমি একটা কথা বলতে চাচ্ছি বা বলতে যাচ্ছি, আমি বাংলায় যেটা ভাবছি, বাংলায় যেটা বলছি বা বলতে যাচ্ছি, ঠিক সেটা ইনস্ট্যান্টলি সঠিক ভার্বের ফর্মের ব্যবহার করতে না পারার কারণে আমি ইংলিশে বলতে পারছি না। আমি যে টাইমে বাংলায় কথাটা বলছি, সেই টাইমটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, সেই সিন বা সেই থট যেটা আমি প্রকাশ করতে যাচ্ছি, সেটা মডালের না সেমি মডালের না প্যাসিভের, এইটা আমরা ইনস্ট্যান্টলি আইডেন্টিফাই করতে পারি না। এইটা যদি করা যায় তাহলে দ্রুত ইংলিশে কথা বলা যায়। এই জন্য আমি বলছিলাম 12টা টেন্সের স্ট্রাকচার আর 18টার মতো মডাল সেমি মডাল আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ক্যান, could, may, might, shall, should, will, would, need to, dare to, have to, has to, had to, am to, is to, are to, am, is, are, was, were, supposed to, going to, এগুলো যদি আপনারা ভালোভাবে জানেন, এদের ব্যবহারগুলো জানেন, আপনার আহ, যে কথাটাই আপনি ভাববেন বাংলাতে বা ইংলিশে, যেভাবেই আপনি বলতে যান না কেন, ইনস্ট্যান্টলি সেটাকে ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এই ব্যবহার একবার শিখে গেলে কঠিন কোনো কিছু না। যেটা জানতে হবে ভার্ব রিলেটেড নতুন ওয়ার্ড। হ্যাঁ, তাহলে দেখেন, আই গো টু স্কুল, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে কি? আমি স্কুলে যাই। আমি যখনই বলছি আই ওয়েন্ট টু স্কুল, দেখেন সাবজেক্ট কিন্তু আই, অবজেক্ট টু স্কুল মানে এক্সটেনশন। আমার কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? ভার্বের ফর্মে। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। তাহলে এখানে 3টা ইনডিফিনিট টেন্স, 3টা কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট কি? আই, এক্সটেনশনে গো টু স্কুল, পরিবর্তনটা কোথায় হচ্ছে? যে আমি যাই, গো,
গিয়েছিলাম, ওয়েন্ট। যাব, উইল গো। যাচ্ছি, আই এম গোয়িং। যাচ্ছিলাম, ওয়াজ গোয়িং। যেতে থাকবো, উইল বি গোয়িং। আই উইল বি গোয়িং টু স্কুল। আমি স্কুলে যেতে থাকবো। আই হ্যাভ গান টু স্কুল। আমি স্কুলে গিয়েছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি হয়। গো এর পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হচ্ছে গান। পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড গান টু স্কুল বিফোর ফাদার কেম। বাবা আসার আগে আমি স্কুলে গিয়েছিলাম। পাস্ট পারফেক্ট টেন্স মূলত দুটো আলাদা ক্লজ থাকে। ক্লজ মানে বাক্যাংশ। বাক্যাংশ মানে আলাদা দুটো সাবজেক্ট, আলাদা দুটো ভার্ব। আলাদা দুটো সাবজেক্ট, আলাদা দুটো ভার্ব। এখানে দুটো কাজ সংগঠিত হয় দুটোই অতীতে। যে কাজটা বেশি অতীতে ঘটে সেটাই পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। যেটা কম অতীতে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। এখানে দুটো কাজ হচ্ছে, একটা বাবা আসছে আর একটা হচ্ছে আমি স্কুলে গিয়েছি। এখন দুটো কাজের ভিতর কোনটা আগে হয়েছে? আগে কি বাবা এসেছিল নাকি আগে আমি স্কুলে গিয়েছিলাম? যদি আগে বাবা আসে তাহলে ওইখানে হ্যাডের ব্যবহার করতে হবে। আর যদি আগে আমি স্কুলে যাই তাহলে ওইখানে হ্যাডের ব্যবহার করতে হবে। দেখেন কি লেখা আছে, আই হ্যাড গন টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম বিফোর ফাদার কেম, বাবা আসার আগে। কারণ বাবা পরে আসছিল, স্কুলে আমি আগে গিয়েছিলাম। এই জন্য ওইটা পাস্ট পারফেক্ট দ্বারা হয়। আরেকটা ক্লজ হচ্ছে পাস্ট ইনডিফিনিট দ্বারা হয়। সহজ কথায় পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে তেমন হয় না, বাট যদিও হয় সেটা কেমন বললাম। দুটো আলাদা ক্লজ থাকে, দুটোই পাস্ট টেন্সের, মানে দুটো কাজ সংগঠিত হয় দুটোই অতীতে। যেটা বেশি অতীতে ঘটে সেটা পাস্ট পারফেক্ট, যেটা একটু কম অতীতে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্টের পর ভি টু, জাস্ট মেইন ভার্বের পাস্ট ফর্ম। ফাদার সাবজেক্ট, কামের পাস্ট ফর্ম কেম, এসেছিল, ভার্ব, আর কিছু না। আর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি। হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই জন্য গো, ওয়েন্ট, গান। ফিউচার পারফেক্ট, আই উইল হ্যাভ গান টু স্কুল। আমি স্কুলে গিয়ে থাকবো। ফিউচার পারফেক্ট টেন্সটা হচ্ছে অনুমানের উপর বোঝায়। অর্থাৎ ভবিষ্যতে একটা সার্টেন টাইমের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ সম্পন্ন হয়ে যাবে, কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাবে, এটাকে বলা হয় মূলত ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে একটা নির্দিষ্ট টাইমের ভিতর কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। আমি সকাল থেকে স্কুলে যাচ্ছি। আমি সকাল থেকে স্কুলে যাচ্ছি। অনেক আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে এরকম বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি সকাল থেকে স্কুলে যাচ্ছি। আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। আই হ্যাড বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। আমি সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম। আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। আমি স্কুলে যেতে থাকবো। মানে কন্টিনিউয়াস মানে কি? চলমান। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। আর যখন এই চলমান কাজগুলো একটু লং টাইম নিয়ে হয়, একটু দীর্ঘ সময় নিয়ে হয়, তখন সেটাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস। জাস্ট কন্টিনিউয়াস না বলে, যখন এই চলমান কাজগুলো কি বললাম বলেন তো, একটু লং টাইম ধরে হয়, একটু দীর্ঘ সময় ধরে হয়, তখন এইটাকে বলা হয় মূলত কি? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ চলমান আছে, হচ্ছে, চলছে, যাচ্ছে, খাচ্ছে, মানে আগে থেকে শুরু করে হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনেক দিন ধরে কোন একটা কাজ হচ্ছিল, যেমন তারা 5 বছর ধরে বাড়িটা তৈরি করছিল, একটা বাড়ি, একটা বিল্ডিং। একদিনে কি কেউ তৈরি করতে পারে? একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে অনেক দিন ধরে কাজ করার ফলে একটা বাড়ি কমপ্লিট হয়। সো আমি যদি বলি 5 বছর ধরে তারা বিল্ডিংটা তৈরি করছিল, দে হ্যাভ বিন, হ্যাঁ, মেকিং দিস বিল্ডিং ফর 5 ইয়ার্স। সো এটাই হচ্ছে থিংস, মানে কন্টিনিউয়াস মানে চলমান। পারফেক্ট কন্টিনিউয়াস মানে ওই কাজটা দীর্ঘ সময় ধরে চলমান। তো দীর্ঘ সময় ধরে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত চলছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর অতীতেই দীর্ঘ সময় ধরে চলছিল, কাজটা শেষ হয়ে গেছে, বাট অতীতে সেটা কন্টিনিউয়াসলি চলতো, চলছিল, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ভবিষ্যতে কোনো কাজ কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। আমি সকাল থেকে স্কুলে যেতে থাকবো। তাহলে সাবজেক্ট আই, অবজেক্ট টু স্কুল, মানে এক্সটেনশন। আমার কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য আমি পরিবর্তনটা করেছি কোথায়? ভার্বের ফর্মে। 12টা টেন্সের স্ট্রাকচার, মানে 12টা জায়গায় ভার্বের ফর্মের পরিবর্তন হয়েছে এখানে। অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্বের পরিবর্তনের মাধ্যমে এই যাওয়া কথাটাকে 12 ভাবে আমি বলতে পারছি। যাওয়া কথাটাকে কয়ভাবে বলতে পারছি? 12 ভাবে। এখন আমি যদি বলি আমি স্কুলে যেতাম, আমি স্কুলে যেতে পারি, আমাকে আজ স্কুলে যেতে হবে, আমার আজ স্কুলে যাওয়ার কথা, আমার আর স্কুলে যাওয়ার কথা ছিল, আমাকে এখনই স্কুলে যেতে হচ্ছে,
এই কথাগুলো আপনি কোন টেন্স দিয়ে বলবেন বলেন তো? কি বললাম? আমি স্কুলে যেতে চাই, আমার বরং স্কুলে যাওয়া ভালো, আমাকে এখনই স্কুলে যেতে হচ্ছে, আমার স্কুলে যাওয়ার কথা, আমার স্কুলে যাওয়ার কথা ছিল, আমাকে যেতে হয় প্রতিদিন, আমাকে যেতে হবে, আমি স্কুলে যেতাম, আমি স্কুলে যাওয়ার সাহস দেখাই, আমার স্কুলে যাওয়া দরকার। এই কথাগুলো আপনি বলতে গেলে টেন্স দিয়ে ওইভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারবেন না। এর জন্যই মনের সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করার জন্য ওই যে যাওয়া, যাওয়া একটা কাজ, ওই কাজটাকে আপনি বিভিন্ন টাইমে নেওয়ার চেষ্টা করেন। যখন আপনি ইংলিশে প্র্যাকটিক্যালি স্পিকিং করেন বা কনভারসেশন ফেস করেন, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বটাকে ইউজ করতে পারেন না। তো সেই টাইম অনুযায়ী ভার্বটাকে ইউজ করতে না পারার কারণে আমরা কথা বলতে পারি না। তার জন্যই টেন্স শিখি। বাট টেন্স দিয়ে সবকিছু সম্পন্ন করা যায় না, সব ক্লিয়ারলি প্রকাশ করা যায় না। এর জন্য মডালের ব্যবহার শিখতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল, সেমি মডাল, অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, am to, is to, are to, am, is, are, was, were, supposed to, going to। সো এই ভার্ব গুলো যদি আপনি জানেন বা জানা থাকে, একটা পার্টিকুলার ভার্বকে 18টা ওয়েতে, 18 ভাবে, 18 দিকে, 18টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন। আর যদি এইটা আপনারা করতে পারেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, হোয়াট কাইন্ডস অফ টাইম or sense comes to your mind, you will be able to translate it in English. I can go to school। আর এই মডেলের একটা সুবিধা হচ্ছে, টেন্সের স্ট্রাকচারে যেমন আমাদের মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়, এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে। মডেলের ক্ষেত্রে মেইন ভার্বের কোনো ফর্মের পরিবর্তন হয় না। মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে থাকে। মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে থাকে। সেটা যে মডেলই হোক, ক্যান হোক বা কুড, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, নিড হোক বা মাস্ট, যেটাই হোক না কেন, আই ক্যান গো টু স্কুল। আমাকে মডেলের অর্থগুলো জানতে হবে। আমি স্কুলে যেতে পারি, আই কুড গো টু স্কুল, এটা পাস্ট অ্যাবিলিটি বোঝায়। আমি স্কুলে যেতে পারতাম, আই মে গো টু স্কুল, আমি স্কুলে যেতেও পারি। আই মে, আই মাইট গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। হ্যাঁ, এটা প্রবাবিলিটি, পসিবিলিটি বোঝায়। আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। আই ইউজ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে অভ্যস্ত ছিলাম। আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই নিড টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু গো টু স্কুল, আমি স্কুলে যাওয়ার সাহস করি বা সাহস দেখাই। আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আই ওয়াজ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হতো, আমাকে স্কুলে যেতে হতো। আই এম সাপোজ টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়ার কথা। আই এম সাপোজ টু। আই ওয়াজ সাপোজ টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়ার কথা ছিল। আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। আই হ্যাড টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়েছিল। আই উড লাইক টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। আই উড লাইক টু গো টু স্কুল, এগুলোকে সেমি মডাল ভার্ব বলে। ভদ্রতা, পলাইটলি কোনো কিছু চাওয়া। আমি স্কুলে যেতে চাই। আই হ্যাড বেটার গো টু স্কুল, আমার বরং স্কুলে যাওয়া ভালো। হ্যাড টু মানে যেতে হয়েছিল, হ্যাভ টু মানে যেতে হবে, ওয়াজ সাপোজ টু মানে করার কথা ছিল, মানে আমার স্কুলে যাওয়ার কথা ছিল। অ্যাম সাপোজ টু মানে আমার স্কুলে যাওয়ার কথা, ওয়াজ টু মানে যেতে হতো, অ্যাম টু মানে যেতে হয়। সমস্যা তৈরি করে কিসে দেখেন, ওয়াজ টু আর হ্যাড টু, পার্থক্য কি? ওয়াজ টু মানে যেতে হতো, মানে যাওয়া লাগতো। আর হ্যাড টু মানে যেতে হয়েছিল, যাওয়া হয়ে গেছে, যেতে হয়েছিল, বাধ্যতামূলক ভাবে একটা কাজ করা লাগছিল। এরকম মানে সিলি যে ডিফারেন্স গুলো আছে, আমরা অনেকে একটার সাথে একটা মিলিয়ে ফেলি। বাট 12টা মডেল, 18টা, 12টা টেন্স, 18টা মডেল, সেমি মডেল, এই 30টা স্ট্রাকচারেরই, আমি আবারও বলছি, 30 ধরনেরই ভিন্ন বা ডিফারেন্ট স্ট্রাকচার আছে। মানে প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল। জাস্ট যদি ইন ডিটেলস এর সেন্সটা বোঝা যায়, আপনারা নিতে পারবেন। আর এই প্র্যাকটিসটা যদি কেউ করে রাখতে পারেন, আপনারা বিশ্বাস করেন, জাস্ট গো এর পরিবর্তে নতুন ভার্ব নেন। মনে করেন আই অ্যাম টু, এবার আমি গো পরিবর্তে রাইট বললাম, এখন আই অ্যাম টু রাইট মানে কি, আমাকে লিখতে হয় কি, আ লেটার, আ বুক, আ পেপার। মানে সাবজেক্ট আর ভার্ব বসালে বাকি অংশ অটোমেটিক্যালি চলে আসে। যেমন আপনার এখানে দরকার, স্ট্রাকচার সব একই, আপনার দরকার হচ্ছে জাস্ট নতুন ভার্ব জানা, নতুন ভার্বের ভোকাবুলারি জানা, নতুন ভার্বের ফর্ম জানা, কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলা হয়। সো এই বিষয়গুলো আমাকে আর কি এখানে জানতে হবে। এইবার দেখেন এখানে কি বলছে, আমি এই যে পর্যন্ত বললাম, আপনারা কি কোনো কনসেপ্ট পেয়েছেন, বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার, বুঝতে পারছি।
সবাই বুঝতে পারছেন? ডাউন করবো আমরা এটা। বুঝতে পারছি। ওকে, এগুলো সবই আমার বইতে লেখা আছে। আমার লেখা যে বইটা আপনারা যারা নিয়েছেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, ওই বইটাতে সবকিছু দেওয়া আছে ইন ডিটেলস, একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে এইভাবে আমি আপনাদের যে ক্লাসগুলো নিচ্ছি বা নিব, আমার লেখা ওই বইটাকে মেনটেন করে ক্লাসগুলো নিব। যদি পারেন একটা হার্ড কপি বই সংগ্রহ করে রাখবেন। আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন, কোর্স 2 মাস বা 3 মাস পর কোর্স শেষ, 4 মাস পর কোর্স শেষ, সর্বোচ্চ 6 মাস করলেন আপনি, 1 বছর করলেন, বাট একটা বই আপনার সারা জীবনের একটা সম্পদ বা অ্যাসেট হয়ে থাকবে। আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। হ্যাঁ, যদি পারেন, আমি চাপ দিচ্ছি না কাউকে বা নিতেই হবে এরকম বলছি না, আপনারা কেবল ভর্তি হয়েছেন। বাট যদি কারো টাকা পয়সার সমস্যা না থাকে, আপনারা নিয়ে নিতে পারেন শুরু থেকে। যেহেতু আমার নিজের লেখা বই, আবার আমারই লাইভ ক্লাস আপনারা করছেন, একটা হার্ড কপি বই কাছে থাকলে ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হবে, শেখাটা অনেক ইফেক্টিভ হবে আপনাদের জন্য আর কি। যেটা হয়তো এইভাবে পিডিএফ থেকে ডেভেলপ করা ওইভাবে সম্ভব হয় না। এখানে আমি পিডিএফ ফাইল দিব, বাট এটা ইন্ডিভিজুয়াল পিডিএফ ফাইল গুলো, প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা টপিকের পিডিএফ ফাইল আপনি পাবেন। বাট হার্ড কপি বই থাকলে গোছানো পদ্ধতিতে সবকিছু ডেভেলপ করতে পারবেন আর কি। ঠিক আছে, যদি পারেন তো নিয়ে নিবেন। হ্যাঁ, বই হাতে পেয়ে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন ডেলিভারি ম্যানকে। নাম, ঠিকানা, নাম্বার আমার হোয়াটসঅ্যাপে জানাই দিলে বই পাঠিয়ে দিব, 2 থেকে 3 দিনের ভিতর বই হাতে পাবেন। টোটাল বইয়ের প্রাইসটা হচ্ছে 620 টাকা, ডেলিভারি চার্জ সহ। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। এটা একটু এক্সপেন্সিভ, কারণ এই বইটা অনেক প্রিমিয়াম করে করা, বইয়ের কভার পেজ সহ আদার্স ভিতরে সবকিছুই, এবং এবং আমি যা যা পড়াবো সবকিছুই থাকবে আর কি। পারলে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন এখানে কি বলছে, স্পোকেন ইংলিশে দক্ষ হতে হলে ছোট ছোট বাক্য দিয়ে নিজের দৈনন্দিন কাজ বর্ণনা করার অভ্যাস করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা শুধু স্ট্রাকচার শিখে কিন্তু বসে থাকবো না, প্রত্যেকটা বিষয়কে আমরা ইংলিশে ডিসক্রাইব করার চেষ্টা করবো। উই হ্যাভ টু ডিসক্রাইব ইট। প্রয়োজনীয় শব্দ ভান্ডার দেখেন, বলছে গেট আপ মানে ঘুম থেকে ওঠা, ব্লিউশন মানে উজু করা, রিফ্রেশ মানে সতেজ হওয়া, স্পেন্ড মানে সময় কাটানো। আমরা অ্যাজ ইউজুয়াল রেগুলার লাইফে যে কাজগুলো করি সেই কাজগুলো যদি আমরা লিখি, যেমন ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, ডু মানে করা, রিড মানে পড়া, সে প্রেয়ার মানে নামাজ পড়া, রিটার্ন মানে ফেরা, কাম মানে আসা, ওয়াস মানে দেখা, এই এই ধরনের ভার্ব যদি আপনি লেখেন, এখানে আরো ভার্ব লেখেন, আপনি সমস্যা কি, লিখে আপনি আপনার মতো করে ডিসক্রাইব করার চেষ্টা করেন। ইংলিশে কথা বলা শুরু করতে হবে। কথা বলতে গেলে যে গ্রামার লাগে, ভোকাবুলারি লাগে, নাথিং। আপনি এই টেকনিক গুলো ফলো করেন, যারা একদমই কথা বলতে পারেন না, একদমই স্পিকিং করতে পারেন না, জাস্ট অল্প অল্প করে একটু একটু করে আপনি শুরু করেন। আমি তো বলছি আমরা একদিনে খুব বেশি কিছু পড়তে যাব না, যতটুকু পড়বো ততটুকু যেন নিতে পারি। যেমন এই যে আমি এখন পড়ায় চলে গেলাম এগুলো, তাই না? টেন্স, মডেল, সেমি মডেল, 30টা সেন্স, আমি তো 1 মিনিট বা 2 মিনিট এটা পড়ালাম, বাট আপনি কি 2 মিনিটে ক্যাচ করতে পারছেন না? তো আপনি আরেকবার নিজের সময় দেন, এই গো এর পরিবর্তে নতুন একটা ভার্ব নেন, নতুন একটা ভার্ব নিলে নতুন অবজেক্ট আসবে, আপনি নতুন একটা সাবজেক্ট নেন, আই এর পরিবর্তে হি নেন, গো এর পরিবর্তে রাইট নেন, রিড নেন, ড্রাইভ নেন, ড্র নেন, নতুন অবজেক্ট অটোমেটিক্যাল চলে আসবে। সেইটা দিয়ে আপনি এই সেন্স মেনটেন করে 30টা সেন্টেন্স তৈরি করেন। সেই 30টা সেন্টেন্সের বাংলা আপনি খাতায় লেখেন। যদি নিজেরা এই কাজগুলো একটু করতে পারেন সময় দিয়ে, আপনি এটাকে ধরে রাখতে পারবেন, আপনি এগুলো আর ভুলবেন না। তো দেখেন এখানে কি বলছে, বর্তমান কাল বা প্রেজেন্ট সিম্পল টেন্স। যদি এইভাবে একটা কোশ্চেন থাকে যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, কিভাবে দেখেন খুবই মানে শর্টলি প্রেজেন্টেশনটা দিচ্ছে। আসসালামু আলাইকুম। I get up early in the morning every day. I get up early in the morning every day. আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। সাবজেক্ট কে? আই। ভার্ব কি? গেট আপ। গেট আপ মানে কি? ওঠা। দেন আই ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করি। সাবজেক্ট কে? আই। ভার্ব কি? ব্রাশ। ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। আফটার এক্সারসাইজিং অ্যান্ড ব্রেকফাস্ট, অর্থাৎ ব্রেকফাস্ট এবং ব্যায়াম করার পর, দেখছেন মানে কিভাবে সেন্টেন্সে এখানে একটা ফ্রেজের ব্যবহার করছে। এটা কিন্তু একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এই আফটারের পর ভার্ব থাকলে তার সাথে আইএনজি বসাতে হয়। আফটার এক্সারসাইজিং অ্যান্ড ব্রেকফাস্ট আই গো টু অফিস এট 9:30 AM। আমি 9:30টার দিকে অফিসে যাই। মানে একটা লোক অ্যাজ ইউজুয়াল কোনো কাজ করে, রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়, প্রতিদিন কিছু করে, বলছে যে ব্যায়াম করা এবং ব্রেকফাস্ট করার পর আমি অফিসে যাই। আই টেক লাঞ্চ অ্যাট 2 PM। আমি 2টায় আমার লাঞ্চ করি।
আমি দুইটায় আমার লাঞ্চ করি অ্যান্ড কাম ব্যাক হোম অ্যাট 5 p.m. এবং 5টায় বাসায় ফিরি। আমি দুইটায় লাঞ্চ করি এবং 5টায় বাসায় ফিরি। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই। লার্ন ইংলিশ, টেক ডিনার অ্যাট 10 p.m. ইংরেজি শিখি এবং 10টার দিকে ডিনার করি অ্যান্ড গো টু বেড অ্যাট 11 p.m. এবং 11টায় আমি বেডে যাই। 11টায় আমি বেডে যাই। সো এইভাবে জাস্ট আপনি একবার প্র্যাকটিস করেন, আয়নার সামনে দাঁড়ান, জাস্ট বলেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস, I take ablution for Fajr prayer. Then I say prayer. I go to office at that time. I take my breakfast at 7 a.m. I go to office at 9 a.m. I take lunch at 2 p.m. I have my lunch at 2 p.m. Then I come back from office at 5 p.m. I come back from office at 5 p.m. I spend some time with my family. I spend some time with my family. I learn English for 1 hour every day. I learn English for 1 hour every day. I take my dinner at 10 p.m. I take dinner at 10 p.m. I take dinner at 10 p.m. আমি 10টার দিকে ডিনার করি and go to bed at 11 p.m. So in this way, I spend my daily life. In this way, I do my daily activities. So এইভাবে আপনি বলেন, কোনটা বলবেন? হোয়াট ডু ইউ ডু এভরি ডে। এবার আপনি পাস্টের একটা প্রেজেন্টেশন দেন। আমি কি বলছি যে আমরা কথা বলতে পারি না শুধু টাইমের পরিবর্তন করতে না পারার কারণে। আমি যদি এখন আপনাকে বলি যে ভাই বা ম্যাডাম, আপনারা তো আমার ক্লাস করছেন, আপনি গতকাল সারাদিন কি করছিলেন ইংলিশে বলতে পারবেন, ডেসক্রাইব করতে পারবেন? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস। সো এখানে বলছি ইয়েস্টারডে আই গট আপ আর্লি, আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। I brushed my teeth, washed my face, and took ablution. আমি দাঁত ব্রাশ করেছিলাম, মুখ ধুয়েছিলাম এবং উজু করেছিলাম। দেখছেন, গট, ব্রাশড, ওয়াশড, টুক। গট, ব্রাশড, ওয়াশড, টুক। সাবজেক্ট কে? আই। আই গট, আই ব্রাশড, আই ওয়াশড, আই টুক। আই গট, আই ব্রাশড, আই ওয়াশড, আই টুক। ভেবে দেখেন তো, কঠিন? আমি উঠেছিলাম, আমি দাঁত ব্রাশ করেছিলাম, আমি মুখ ধুয়েছিলাম, আমি উজু করেছিলাম। করেছিলাম, লাম বাংলা বুঝতে হবে। সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম V2। After prayer, I did some exercise. I did some exercise. Then I went to office at 9:30 a.m. আমি মানে এটা গতকালকের কাজ। আমি প্রতিদিন অফিসে যাই, আই গো টু অফিস। আমি গতকাল 9:30টায় অফিসে গিয়েছিলাম। ওই গো ভার্বের পাস্ট ফর্মটার নাম হচ্ছে ওয়েন্ট। আই ওয়েন্ট টু দ্য অফিস অ্যাট 9:30 a.m. স্টার্টেড মাই ওয়ার্ক অ্যান্ড টুক লাঞ্চ অ্যাট 2 p.m. আমার কাজ শুরু করেছিলাম এবং 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আই কেম ব্যাক অ্যাট 5 p.m. স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। আমি 5টায় বাসায় ফিরেছিলাম এবং পরিবারের সাথে সময় কাটিয়েছিলাম। অ্যান্ড ওয়েন্ট টু বেড অ্যাট 11 p.m. আমি 11টায় বেডে গিয়েছিলাম। তো এইভাবে আমি আমার ফার্স্ট ডেটা স্পেন্ড করেছি। এবার ভবিষ্যৎ, আমি যদি আপনাকে বলি এখন রাত 10টা 40 বাজে, আপনারা আমার ক্লাস করছেন, আপনি আগামীকাল কি করবেন? আপনাদের আগামীকালকে সারাদিনের কাজ কি হবে? আপনার ব্রেনে নিশ্চয়ই প্ল্যান করা আছে, সেট আপ করা আছে। আপনি এই টাইমে ঘুম থেকে উঠবেন, সেহরি করবেন, নামাজ পড়বেন, একটু এক্সারসাইজ করবেন, এই টাইমে রেডি হবেন, অফিসে যাবেন, এই টাইমে বাসায় আসবেন, মাগরিবের নামাজ পড়বেন, আহ একটু খবরের কাগজ পড়লেন, একটু বাইরে গেলেন, কারো যদি কোনো বাইরের প্রোগ্রাম থাকে সেখানে আপনি যাবেন, সন্ধ্যায় আসবেন, একটু ইংলিশ চর্চা করবেন। সো দিস আর ইউর ফিউচার অ্যাক্টিভিটিস। আই মিন হোয়াট উইল ইউ ডু টুমরো। আমি যদি আপনাকে বলি, আপনি এই কথাগুলো আমাকে বলবেন, আপনার যে অ্যাক্টিভিটি, যে কাজগুলো, সেটা ডিসক্রাইব করা খুবই সহজ। জাস্ট প্রেজেন্ট ফর্মের ভার্বের আগে একটা উইল যুক্ত করবেন। এখানে শ্যাল বা উইলের ব্যবহার হয়, বাট শ্যাল যে শব্দটা, এটা ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে ইউজ করতে হয়। আই বা উই মানে এখানে ইউজ করা যায়, বাট হি, শি, ইট, ইউ, দে এগুলোর সাথে শ্যাল ব্যবহার করা যায় না। বাট উইল যে কোনো পার্সনের সাথে ব্যবহার করা যায়, এবং মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গাতে উইলের ব্যবহার হয়। আপনারা এই ছোট ছোট জায়গা থেকে কথা বলা শুরু করেন, প্রেজেন্টেশন দেওয়া শুরু করেন, দেখবেন জড়তা কেটে যাবে, ভয় কেটে যাবে, ইংলিশে স্পিকিং করতে পারবেন ফ্লুয়েন্টলি। সো বলছে tomorrow, and you have to correct your pronunciation also. Tomorrow I'll get up early. আমি খুব সকালে ঘুম থেকে উঠবো আগামীকাল। I'll brush my teeth and take ablution. আমি দাঁত ব্রাশ করব এবং উজু করব। Then I will go to the office at 9:30 a.m. আমি 9:30টার দিকে অফিসে যাব। I will take lunch at 2 p.m. and come back at 5 p.m. আমি 2টায়
লাঞ্চ করবো এবং 5টায় অফিস থেকে বাসায় আসবো। ফাইনালি আই উইল গো টু বেড অ্যাট 11 p.m. আমি 11টায় বেডে যাব ঘুমানোর জন্য। তো এইভাবে আপনি আপনার ফিউচার অ্যাক্টিভিটিসটা কি, এটা এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। প্রতিদিন কি করে, গতকাল কি করেছিল, আগামীকাল কি করবে, এটাকে মেনটেন করে আপনি প্রতিদিন কি করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন, সেটা আপনাকে এখানে ডিসক্রাইব করতে হবে, আপনাকে এখানে বলতে হবে। সো দ্যাট ইজ দ্য থিংস। এবার বলেন আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন 2-4 লাইন একটু নিজেরা এখন বলার চেষ্টা করবেন। আমি ইনস্ট্যান্ট কাজে বিশ্বাস করি, কোনো কিছু ডিউ রাখতে আমি পছন্দ করি না। সো কেউ কি বলতে পারবেন হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস? একটু কথা বলার চেষ্টা করেন, স্পিকিং করেন। দেখেন পেইড কোর্সের বেনিফিট এইটা, একটু ওই কমিউনিকেশন, যেটা ওই ফ্রি ক্লাসে সম্ভব হয় না। আপনি যদি ফিডব্যাক না দেন, আপনি যদি কথা না বলেন, আপনার মুখ দিয়ে কথা বের না করেন, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট না করেন, কখনো ভাষা শেখা যায় না। ঠিক আছে? ঠিক আছে। কে বলতে পারবেন বলেন তো, হোয়াট ডু ইউ ডু এভরিডে? আপনাদের অ্যাক্টিভিটিসটা বলবেন, একটু ভেবে বলেন, টাইম নিয়ে বলেন, সমস্যা নেই, বাট বলতে হবে। 2 লাইন বলেন, 4 লাইন বলেন, ভয় পেলে হবে না, শাই ফিল করলে হবে না। এখানে আপনারা যারা ক্লাস করছেন, এক একজন এক এক বয়সের, এক এক ক্লাসের, এক এক প্রফেশনের। কেউ টিচার, কেউ ফার্মার, কেউ অফিসার, কেউ জব হোল্ডার, অনেক প্রফেশনের আছেন, অনেক জায়গা থেকে আছেন। বাট অনেকের ইচ্ছা এটাই, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটু ফ্লুয়েন্টলি শিখতে চাই, ইংলিশে একটু কথা বলতে চাই, একটু স্পিকিং করতে চাই। দ্যাট ইজ মাই হবি। সো এইটা আপনারা করতে সক্ষম হবেন যদি আপনার শাইনেসটা কাটিয়ে উঠতে পারেন। এখানে আপনাকে কেউ দেখতে যাচ্ছে না, আপনি আপনার বাসা থেকে, আপনার জায়গা থেকে কথা বলবেন, শিখবেন। এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বীও না। একজন ভুল করলে আরেকজন ভুল ধরবে না আপনার। কেন ভুল ধরবে, কেন সে হাসবে, কেন সে লজ্জা পাবে? সেও তো শিখতে আসছে, এখানে তো কেউ ফ্রিতে না। আপনারা যারা ক্লাস করছেন টাকা দিয়ে ক্লাস করছেন, তাহলে আপনি যদি পারতেন তাহলে তো আর আপনি আমাকে টাকা দিতেন না, ক্লাস করতেন না। সো ইউ হ্যাভ টু নো ইট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, ওকে? তো একজন যে কেউ একটু বলার চেষ্টা করেন। স্যার আমি কি বলবো স্যার? বলেন, শুনি। Tomorrow I will get up 7 a.m. মানে আমি কাল সকাল 8টায় উঠবো। And then I will আটকে আছি তো। I will teach my brush. আই উইল uh, ব্রাশ মাই টিথ, টিথ মাই ব্রাশ না। হ্যাঁ, teach my brush. আই উইল ব্রাশ মাই টিথ। আটকে আছি। হুম, বলেন তারপর। My brush দেখলাম কষ্ট করতে দেবো না লেখে নিয়ে আগে হচ্ছে না আটকে আছি। ওকে স্যার বলি আমি একটু না। হ্যাঁ। আরেকজন বলেন দেখি। স্যার বলতেছি যে, মোহাম্মদ মাসুক, হ্যাঁ আপনি বলেন। জি জি স্যার বলতেছি ওকে। hello, how are you everybody? Now I am going to talk about my tomorrow activities. Tomorrow I will get up at 4 a.m. I take my Sehri. After Sehri, I will go to Moscow to pray my মস, Fajr এটা Salah. এটা মস্কো না, এটা মস। মসজিদ ইংরেজি হচ্ছে মস, MOSQUE, বাট এটা মস্কো না, উচ্চারণটা মস জাস্ট, ঠিক আছে? Yeah, I will go to mosque to pray my Fajr Salah. After finishing my Fajr, I will come back my room and will take some rest. Then I will get up from bed at 8 a.m. and after that my I will go to a campus. I have a physical English class, so I'll go there and after finishing my class, will come back my room at 2 p.m. After that,
I will take my I will take my shower. Finishing shower, I will take some rest, and I will prepare for Asr Salah. After finishing my Asr Salah, uh, I will take some preparation for iftar. After finishing iftar, I will I will preparation for my online English আই উইল class. প্রিপারেশন হয় না, দেখেন প্রিপারেশন I শব্দটা will কোনো prepare. ভার্ব না। Will prepare. Yes, আই sir. উইল প্রিপেয়ার, অথবা আপনি বলতে পারেন আই Will উইল prepare. টেক প্রিপারেশন, আমি প্রস্তুতি নিব। I will হ্যাঁ, এইভাবে take. ভিতরে একটা I ভার্ব will আপনাকে take নিয়ে my আসতে হবে। preparation for. রাইট। Yes. I will take preparation my online class with our shop, sir. That's all, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। দেখেন ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটা, হ্যাঁ দেখেন ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটা কিভাবে হয়। এই যে আপনি আপনার প্রেজেন্টেশনটা দিলেন, যে কথাগুলো বললেন, এখানে আপনি যে হোয়াট উইল ইউ ডু টুমরো এটা আপনি বললেন, তাই না, বলার চেষ্টা করছেন। এখানে আমি যেটা দেখালাম, এখানে যেটা পেজে ছিল, দেখেন বলছে যে গেট আপ, ব্রাশ, টেক, গো, কাম, এই ধরনের কিছু ভার্ব এখানে আছে। বাট আপনার প্রেজেন্টেশনে আপনি যখন আপনার অ্যাক্টিভিটিসটা শেয়ার করছেন, আপনার অ্যাক্টিভিটিস মানে কি, আপনি যে কাজগুলো করছেন, তার মানে আপনি কিন্তু নতুন ভার্ব নিয়ে আসছেন। এইভাবে নতুন ভার্ব এনেই মূলত ডেভেলপমেন্টটা হয়। যেমন আপনি কি কি নতুন ভার্ব নিয়ে আসছেন এখানে, যেটা আমার ওইখানে ছিল সেইটা বাদে। দেখেন আপনি যে ভার্বগুলো নিয়ে আসছেন, এই যে যে কোথায় ছিল, এই যে আই উইল গো টু মস টু প্রে। এবার দেখেন এই যে আফটার ফিনিশিং মাই প্রেয়ার, দেখেন বোঝার চেষ্টা করেন, আই উইল কাম ব্যাক মাই রুম। এতটুকুও ঠিক আছে, এই ভার্বগুলো এখানে ছিল। এরপর আপনি যে সেন্টেন্স গুলো বলছেন, এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন, আই উইল টেক শাওয়ার। এই শাওয়ার কথাটা কিন্তু এখানে ছিল না, তাহলে আপনি এটা নিলেন। এটা ভার্ব হিসেবে আপনি অবশ্যই নিতে পারেন। আমার কথাটা বুঝতে পারছেন? এই যে আই উইল প্রিপেয়ার Yes, sir. ফর, কি একটা যেন বলছিলেন, এই যে প্রিপেয়ার যে শব্দটা, তো এটাও একটা ভার্ব। এই ভার্বটা এখানে ছিল না, বাট আপনি নিয়ে আসলেন। তার মানে এইভাবে ডেভেলপমেন্টটা আসে। আই উইল টেক সাম প্রিপারেশন, এই যে কথাগুলো আপনি বলছেন। এরপর এই যে আপনি একটা সেন্টেন্স বলছিলেন যে আই হ্যাভ আ ফিজিক্যাল ক্লাস, এই যে কথাটা আপনি বললেন, এটা কিন্তু ফিউচার হয়নি, এটা প্রেজেন্ট ইনডিফিনিটনেস। আপনি বলতে পারেন এর ভিতর, সমস্যা নাই, আই হ্যাভ আ ফিজিক্যাল ক্লাস, এর সঙ্গে আপনাকে আরেকটা সাপোর্টিভ সেন্টেন্স এইভাবে অ্যাড করতে হয়, ফর দ্যাট রিজন আই উইল অ্যাটেন্ড দিস ক্লাস। তাহলে এটা কমপ্লিট হয়। আমার একটা ফিজিক্যাল ক্লাস আছে, এজন্য আমি ক্লাস অ্যাটেন্ড করব। এই যে অ্যাটেন্ড, এটা আরেকটা নতুন ভার্ব। আমার কথা বুঝতে পারছেন? আপনি এটা নিতে পারতেন। তো এইভাবেই ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটা আসে। হ্যাঁ, সো আপনারা আরো চেষ্টা করবেন যত নতুন ভার্ব ইনক্লুড করা যায়, তাহলে আমাদের এই স্পিকিং করার স্পেসটা বাড়ে, ডেভেলপ হয়, বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়। আমরা কথা বলতে গেলে আটকে যাই, শব্দ আসে না। শব্দ আসে না বলতে মূলত আমরা ভার্ব নিয়ে আসতে পারি না, এই জন্য আসে না। ঠিক আছে, ওকে। এরপর কেউ যেন বলছিলেন অন্য পৃথিবী, হোয়াটস ইয়ার নেম? জি আমার নাম শারমিন। ওকে, শার্ট। আসসালামু আলাইকুম। আমি শারমিন, সরি। বলেন, সমস্যা নেই। I get up 4 a.m. 4 a.m. Then I pray Salah. Then I eat rice. Sahari. I eat my sahari. Then I pray Fajr. Go to go to sleep again. I wake up 9 a.m. and I get up 9 a.m. Then I clean my house. I take a bath. Then I pray Zohar. Then I read Quran. And then I take rest. Some take rest. Then make to ready. I attend my English class 5.
ওকে, থ্যাংক ইউ। এই যে আপনি প্রেজেন্ট ফর্ম গুলো ব্যবহার করলেন, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্সে আপনি অনেকগুলো নতুন ভার্ব নিয়ে আসলেন। তো এইভাবে আর কি নিয়ে আসতে হবে। হ্যাঁ, ডেভেলপমেন্ট এইভাবে আসে। দেখি পাস্ট ফর্মে একজন বলেন তো, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। আমরা সব থেকে বেশি ভুল করি পাস্ট টেন্সে, জানেন? আমাদের যে 12টা স্ট্রাকচার আছে না, সব থেকে বেশি কনফিউশন ফেস করে মানুষ, এবং ভার্বের যে V2 ফর্মটা, পাস্ট ফর্মটা মানুষ জানে না মোস্ট অফ দা ভার্বের। মানে প্রেজেন্ট ফর্ম ভোকাবুলারি শিখতে শিখতে হয়ে যায়। ইট মানে খাওয়া, রিড মানে পড়া, ডু মানে করা, কাম মানে আসা। পাস্ট পার্টিসিপল যে ফর্মটা থাকে মানে V3, এগুলো আমি শেখাবো আপনাদের। এটাও হয়ে যায়, কারণ এটা প্যাসিভ ভয়েসে অনেক বেশি ব্যবহৃত হয়, পারফেক্ট টেন্স গুলোতে ব্যবহৃত হয়। ইভেন এই যে V3 যে ফর্ম গুলো, এটা অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, যেমন ইট মানুষ চেনে, ইটেনটাও চেনে, রাইট চেনে, রিটেন বা রাইটেন বলে অনেকে, রাইটেন হয় না, রিটেন, এটাও চেনে। হ্যাঁ, ড্র চেনে, ড্রন চেনে, বাট এর ভিতরে যে একটা ফর্ম থাকে ড্রিউ, ইটের ভিতরে যে একটা ফর্ম থাকে এইট, ড্রাইভের ভিতরে যে একটা ফর্ম থাকে ড্রোভ, এই ফর্মগুলো সম্পর্কে মানুষ জানে না, অপরিচিত। এটা হচ্ছে পাস্ট ফর্ম। এই ফর্মগুলো অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে। এইগুলো ফোকাস করতে হবে, এগুলোর উপর বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ পাস্ট টেন্সের প্র্যাকটিস অনেক বেশি প্রয়োজন হয় প্র্যাকটিক্যাল স্পিকিং এ। ঠিক আছে, কেউ বলতে পারবেন হোয়াট ডিড ইউ ডু আমি কিছু ইয়েস্টারডে? বলতে চাই। বলেন। একটা একটা সেশন জুবাইর রহমান বলেন, দেখি আপনার কথা শুনি। বলতে পারবো না, কিন্তু এমনিতে বলতে চাই আমি আমার মনের মতো করে। বলেন। Wake up early in the morning and start my day with a list. After breakfast, plan out my for the day. Prepare my work and focus on completing most important task first. I take short break, my mind and stay active. The evening, review my day and plan for tomorrow. For bed, window, a good book or some sing music. Make sure to get enough sleep to make another busy day. Morning routine. Up and pray, have breakfast, out your day. Is school work. Start work, study, complete important task, communicate with uh, uh, have lunch, get short break, evening routine. Review your day, plan for tomorrow, time with family friends, night routine, dinner, study for a bit, ready for bed, এটুকুই। থ্যাংক ইউ সো মাচ। এই যতটুকু বলছেন, কথা বললে জড়তা কাটে, সাহস বাড়ে, আরো কথা বলতে ইচ্ছা হয়। হ্যাঁ, মাসুম বিল্লাহ বলেন। Yeah, my name is Matumbillah. I want to share my yesterday experience. হুম। Uh, yesterday I uh, yesterday I got up early in the morning. Then I brushed my teeth and uh, took my breakfast. After completing this activity, uh, I went to my tuition center for my study. Uh, then after two, return, I returned back to my home. Then I went to college, and then after going there, I spent my times with my friends, and then I returned from college at about 4:30. After returning from college, uh, then I took some rest. Taking some rest at evening, I read books
His name is Chandra Pahad, written by Dev Bhushan Bandyopadhyay. After completing this activity, and after completing this activity, I took my dinner at around 8 p.m. Then I went for sleep also. Thank you so much. You have given a very wonderful presentation. Excellent. Your presentation was so good. You have to go through that way. Then you will be expert and fluent in English within very short time. Okay, so যাই হোক আপনারা এই যে ক্লাসটা আমি নিলাম বা যে বিষয়গুলো বললাম এটার পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস আমি আপনাদেরকে প্রোভাইড করব। আমি আবারও বলছি, আপনারা এইখান থেকে যে চেষ্টাটা করবেন আজকের ক্লাসের জন্য সেটা হচ্ছে এই যে একটা ভার্ব দিয়ে 30টা বাক্য এখানে আছে, প্রতিটা টেন্স, মরাল, সেমি মরাল ব্যবহার করে তার বাংলা অর্থ পাশে লেখা আছে। আপনারা নতুন একটা ভার্ব নিয়ে, নতুন একটা সাবজেক্ট নিয়ে, নতুন অবজেক্ট অলরেডি অটোমেটিক্যালি চলে আসবে, 30টা সেন্টেন্স এভাবে তৈরি করার চেষ্টা করবেন খাতায়। আমার এই কোর্সের জন্য আলাদা একটা খাতা তৈরি করবেন, জাস্ট এইটুকু হোমওয়ার্ক আপনাদের থাকবে। আমি নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করলে যেন আপনারা একটু বলতে পারেন, ঠিক আছে? জাস্ট এতটুকু কাজ আপনারা করে আসেন। আমরা খুব বেশি একদিনে করতে যাব না, তাহলে আটকে যাব। আমি আমার মতো পড়ায় চলে গেলাম, কোনো লাভ হবে আপনি যদি কাজ করতে না পারেন। এটা একটু আপনারা করে ফেলবেন। আমি এটা পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস দ্রুত দিয়ে দিব। আর আপনাদের কনভারসেশন আলাদা একটা গ্রুপ থাকবে, আপনাদের ফেসবুকের গ্রুপ থাকবে, প্রাইভেট গ্রুপ, সবকিছুতে অ্যাড করে নিব। একটু টাইম দেন, কেবল শুরু করছি, সবকিছু পেয়ে যাবেন ধীরে ধীরে। বাট আপনারা রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করবেন, দেখবেন একটা ভালো ডেভেলপমেন্ট পাবেন খুব কম সময়ের ভিতর। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।